দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং ইয়ার মধ্যে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটি গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং আনসার বাহিনীদের মধ্যে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ স্কোয়াড দিয়ে কিন্তু আনসার বাহিনীদের যে দাবি, সেই দাবির মুখে কিন্তু তারা সচিবালয় থেকে তাদের কর্মকর্তাকে বের করে দেওয়ার সময় কিন্তু পুলিশ কিন্তু তাকে কিছু টেকনিক্যালি বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আনসার সদস্যরা সেটি টের পেয়ে কিন্তু তারা তার গাড়ি অবরোধ করে, আপনারা দেখতে পাচ্ছেন যে খবর টেলিভিশনের মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এবং সাধারণ আনসার যাদের বলি, সেই সাধারণ আনসারদের মধ্যে আমরা কিন্তু উত্তেজনা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে কিন্তু পুলিশ কিছুটা টেকনিক্যালি বের করে দেওয়ার সময় কিন্তু আনসার সদস্যরা সেটি বুঝতে পারে এবং তারা কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইতিমধ্যে কিন্তু টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি শত আনসার সদস্য কিন্তু বলছে যে তাদের দাবি যৌক্তিক দাবি, এবং সেই দাবির মুখে কিন্তু সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব কিন্তু অবস্থান করছিলেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এসে তাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটি কিন্তু আনসার সদস্যরা বুঝতে পারে এবং বুঝতে পারার পর কিন্তু তারা এই স্বরাষ্ট্র সচিবের গাড়ি ঘেরাও করে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একটি উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র সচিবের গাড়ি কিন্তু অবরুদ্ধ করে রেখেছে আনসার সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশ কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আনসার সদস্যরা সেটি বুঝতে পেরে কিন্তু তার গাড়ি অবরুদ্ধ করে এবং উত্তেজিত হয়ে পড়ে। তাকে কিন্তু সেনাবাহিনীরা এসে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সচিবালয় কিন্তু আনসার সদস্যদের দখলে। বলা যায় যে আনসার সদস্যরা সেই সকাল থেকে কিন্তু তাদের দাবির মুখে কিন্তু পুলিশ স্বরাষ্ট্র সচিবকে কিন্তু নিয়ে যেতে টেকনিক্যালি নিয়ে যেতে চায়, কিন্তু আনসার সদস্যরা কিন্তু সেটি বুঝতে পারে এবং তারা কিন্তু তাকে অবরুদ্ধ করে আবারও কিন্তু তাকে স্বরাষ্ট্র সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে দেয় আনসার সদস্যদের তোপের মুখে কিন্তু সে আবার, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পুরো সচিবালয় কিন্তু আনসার সদস্যদের
নিয়ন্ত্রণে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে কিন্তু তারা পুলিশ কিন্তু টেকনিক্যালি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আনসার সদস্যরা সেটি বুঝতে পেরে কিন্তু পরে কিন্তু তারা আনসার সদস্যরা কিন্তু তাকে আবারও কিন্তু সচিবালয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনাপূর্ণ পরিবেশ কিন্তু সচিবালয়ের গেটে আমরা দেখতে পাচ্ছি।